তো দেখা যাচ্ছে ভগবান আবার মৃত্যুবরণ করেছে, এই যে তো কথা। আবার তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একজন সৃষ্টি করে, একজন পালন করে, একজন ধ্বংস করে, তাই না বাবা? এটা তো সবাই জানি। কিন্তু মামা আবার ভগবান বলে দাবি করে, তাহলে মামা আবার কি পালন করে? মামা কি সৃষ্টি করে নাকি রাজের আধারণ? কথাটা হয়তো সুখী যাবে। ও মামা সময় হলে কেউ রবে না, সময় হলে, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে এ সংসার। চিন্তা করে দেখো রে মন, করিবে কি সমাধান। সময় হলে কেউ রবে না, সময় হলে কেউ রবে না, ছাড়তে হবে সংসার। চিন্তা করে দেখো মামা করিবে কি সমাধান। চিন্তা করে দেখো মামা করিবে কি সমাধান। ভালো মন্দ সমান তালে কত কিছু করে আমার হস্ত দিয়ে পরে জিনিস কত কিছুই ধরে সমান হইলে কত কিছু করেছে। আবার হস্ত দিয়া পরে জিনিস কত কিছু ধরেছে। এই যে মা, আপনারা তো রামকৃষ্ণ মিশনের দীক্ষা মন্ত্রে দীক্ষিত, তাই না? আজকে থেকে বাড়ি থেকে, আজকে যখন এখান থেকে চলে যাবেন, সারা জীবন শুধু অপকর্ম করে বেড়াবেন। কারণ এখানকার দীক্ষা মন্ত্রে দীক্ষিত স্বর্গে তো যাবেনই, যেহেতু টিকিট কেনা আছে। আর আমার মতো একজন মামা আছে, ভালো মন্দ সমান তালে কত কিছু করে আবার হস্ত দিয়ে পরে জিনিস কত কিছুই ধরে ভালো মন্দ সময় কালে কত কিছু করেছে। আবার হস্ত দিয়ে কত জিনিস কত কিছু ধরেছে। আবার পাও দিয়া চলিয়া গেছো, পাও দিয়া, পাও দিয়া চলিয়া গেছো, পাও দিয়া। পাও দিয়া চলিয়া গেছো, যথাই ইচ্ছা হয় তোমার। চিন্তা করে দেখো রে মন, করিবে কি সমাধান। চিন্তা করে দেখো রে মামা করিবে কি সমাধান। চিন্তা করে দেখো মামা করিবে কি সমাধান। চিন্তা করে দেখো মামা করিবে কি সমাধান। আবার চোখ দিয়া দেখিয়া তুমি করে সকলের ক্ষতি। সেদিন তোমার কথা রবে এই চোখের জ্যোতি। মামা কত কিছু করছো কি তোমার গৌরবে না তোমার বলতি। এবার আধার ঘরে নাই কোপাতি, আধার ঘরে, আধার ঘরে নাই তো বাঁচিয়া আধার ঘরে। আধার ঘরে নাই কোপাতি, সারা জীবন অন্ধকার। চিন্তা করে দেখো রে মন, করিবে কি সমাধান। চিন্তা করে দেখো মামা করিবে কি সমাধান। সময় হলে গৌরবে না, সময় হবে। সময় হলে গৌরবে না, করিবে কি সমাধান। চিন্তা করে দেখো মামা করিবে কি সমাধান। চিন্তা করে দেখো মামা করিবে কি সমাধান। আমার বনের পশু হাতি যখন ও যে মারা যায়, হাতি চামড়া দিয়া তাহার কত কিছু বানায়। বনের পশু হাতি যদি যদি মারা যায়, ও তার হাতি চামড়া দিয়া বলে কত কিছু করা যায়। সঙ্গ কেন কেন একটা
পশু পাখি যদি মৃত্যুবরণ করতেছে তাদের হাড্ডি কিন্তু বিফলে যায় না, অনেক কিছু তৈরি করা যাচ্ছে। হ্যাঁ, আর ঠিক আপনার আছে, ঠিক। বাড়ির পাশে যদি একজন যদি লোক যদি মরে পড়ে থাকে তাহলে আপনার অবস্থা খারাপ, হ্যাঁ তাই না? হ্যাঁ। তাই পদকর্তা কি বলেছে, হাসানে কয় বনের পশু যদি মারা যায়, হাড্ডি চামড়া দিয়ে তাহার কত কিছু বানায়। হাসানে কয় বনের পশু যদি মারা যায়, হাড্ডি চামড়া দিয়ে তারে কত কিছু করা যায়। মানুষ মরলে বিফলে যায়, মানুষ মরলে, মরলে বিফলে যায়, মানুষ মরলে। মানুষ মরলে বিফলে যায়, সবকিছু সিরাজে টান। চিন্তা করে দেখো রে মন করিবে কি সমাধান। চিন্তা করে দেখো মানুষ করে কি সমাধান। সবাই হলে কেউ রবে না, সময় হলে সবাই হলে কেউ রবে না, করে কি সমাধান। দেখো মানুষ করে কি সমাধান। চিন্তা করে দেখো মানুষ কি সমাধান। একটু চিন্তা ভাবনা করা যায়, আরে চিন্তা ভাবনা করা যায়। ও দেখো ইহা ছাড়া উপায় নাই, চিন্তা ভাবনা করা যায়। ইহা ছাড়া উপায় নাই, চিন্তা ভাবনা করা যায়। যেমন পুত্র বলো কন্যা বলো কেউ তো কারো নয়, আহা, পুত্র বলো কন্যা বলো কেউ তো কারো নয়। সাবাস। দুই চার দিনের দেখা শোনা পথে পরিচয়, সঙ্গে যাবো একমাত্র রামকৃষ্ণ নাম, আহা, সঙ্গে যাবে একমাত্র রামকৃষ্ণ নাম। আচ্ছা ভজ কৃষ্ণ তপ কৃষ্ণ রামকৃষ্ণ নাম, এবার রামকৃষ্ণ বল রে বল। ও দেখো যাবে যদি বলো ধাম, রামকৃষ্ণ বলো না। জাগ দিয়ে যাক সেসব কথা অল্পে রেখে যাই, জাগ দিয়ে যাক সেসব কথা অল্পে রেখে যাই। অবতার শাস্ত্রের মধ্যে 10টা কিন্তু পাই, তাই না? 10 অবতার আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু এই রামকৃষ্ণ পরমহংসদের যে অবতার যে হইল, আবার উনার পাশে কি দেখা যায়, অবতার বরিষ্ঠ। তাহলে অন্যান্য অবতারের মধ্যে কিন্তু অবতার বরিষ্ঠ কিন্তু দেখা যায় না, না না কিন্তু এইখানে আবার দেখা যাচ্ছে অবতার বরিষ্ঠ। এই কথার অর্থ কি, কেন তার নাম অবতার বরিষ্ঠ? সুন্দর করে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবে, হ্যাঁ যেন সকলেই বুঝতে পারে, জানতে পারে এই বিষয়টা কি। আবার আগের মতন বলিয়েন না মামা, মাছ মাংস খায়াও ঠাকুরের ঘরে যাওয়া যাবে, স্নান করলেই তো শেষ। হ্যাঁ পার্থক্যটা কিন্তু পাইলাম না, যে কেউ সাত্বিক আহার করতেছে, কেউ রাজসিক, কেউ তামসিক। তাহলে প্রথমটার সাথে তৃতীয়টা নিশ্চয় কোনো পার্থক্য আছে, কিছু গুণ আছে, তাই না? অবশ্যই অবশ্যই আছে, কিন্তু পাইলাম না তো। একটু ব্যাখ্যা করে বলো তো, ও মামা যদি থাকে অবগত ব্যাখ্যা করে বলো তো। যদি থাকে অবগত ব্যাখ্যা করে বলো তো। যেমন আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুর চরণ, জয় রামকৃষ্ণ নাম, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুর চরণ, জয় রামকৃষ্ণ নাম, যাহা হইতে মিলে ভাইরে কৃষ্ণ প্রেম ধন। জয় রামকৃষ্ণ নাম, আরে জীবের নিস্তার লাগে নন্দ সুন্দর হরি, জয় রামকৃষ্ণ নাম, জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি। জয় রামকৃষ্ণ নাম, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, জয় রামকৃষ্ণ নাম, মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো। রামকৃষ্ণ নাম, গুরু আজ্ঞা হৃদয় যে সত্য করে মানো, রামকৃষ্ণ নাম, গুরুদেবে যাহার প্রতি অসন্তুষ্ট হন, রামকৃষ্ণ নাম, গুরুদেবে যাহার প্রতি অসন্তুষ্ট হন, প্রকৃতির না পারে তারে দেবতা কখন। রামকৃষ্ণ নাম, গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, রামকৃষ্ণ নাম, গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি। রামকৃষ্ণ নাম, গুরু বিনে সংসারে নাহি কোন গতি, রামকৃষ্ণ নাম, গুরু বিনে সংসারে নাহি কোন গতি। এই পর্যন্ত পরিখান্ত চারি চক্রধারী, জয় রামকৃষ্ণ নাম, গোবিন্দনে বলে আল্লাহ হিন্দু সবে হরি। হরি শিব হরি বল।
এই হচ্ছে কথায় হয় না যে অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাত মেঘডম্বরে দাম্পত্য কলহে শৈব বর্মারম্ভের অভুক্রিয়া মনে হয় ছেলেটা কি না কি করে দিবে কিন্তু আড়ম্বরটা যত বড় দেখা গেল সেখানে কেন রাখবো এই জন্য বলছি সকলের ভাব ও বুঝতে পারিলাম না ও যে ভাবে জগৎ মাতে মুক্ত মাতে না যেভাবে মালিককে বলি ওরে অমন করো ভজনা আমার মনকে বলি ওরে অমন করো ভজনা আমার মন মানে তো শিখলামে না দেখি যন্ত্রণা যেভাবে মনে কেন আছে মাতে না হাইরে বিধির বিড়ম্বনা মনে কেন মাতে না হিত বাক্য বলতে গিয়া করতে আইলাম হিত বাক্য বলতে গিয়া করতে আইলাম হিত আসন্ন কালেতে ধরে পৃথিবী করি রোগের জন্য রুগীর যেমন প্রত্যেকে বিষ লাগে স্ত্রী মানে না প্রবোধ যখন প্রণয় উদ্যোগে বায়ু বেগে ছুটলে করি মানে না তরঙ্গ বায়ু বেগে ছুটলে করি মানে না তরঙ্গ আগুনে যাবে দিতে কবু মানে না পতঙ্গ ওটার মরণ কথা উঠেছে ওই আজকে ভাবে কাজে বুঝা গেছে মরণ পাখায় উঠেছে তাহলে মরণ পাখা উঠলে কি হয় আপনা আপনি মরে যেমন তাওয়ের মিঠা বালি যেমন উড়ালের মিঠা শিল তাওয়ের মিঠা বালি যেমন উড়ালের মিঠা শিল পণ্ডিত জনের জবান মিঠা মূর্খের মিঠা কিল কিল ছাড়াই আর হবে না
হবে না বেদ বলে সব ভাগি নামক তাতে ক্ষতি নাই ওই যে মায়ের দিকে দেখো বলিয়া গেল তাই মায়েদেরকে বলতেছে আমার ভাগিনা যে মায়েরা আজকে থেকে এখানে তো রামকৃষ্ণ মিশনের দীক্ষা হয়ে গেছে এখন যা একেবারে নিজের আচরণ মতন যাচ্ছে তা করো পাপ কাজ করলে কোনো ভয় নাই রামকৃষ্ণ আশ্রমের তো টিকিট কাটায় আছে হ্যাঁ 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 বেদ বলে সয়রে বাসা শোনা দিয়া মন এই কারণে জন্ম নিল রামকৃষ্ণ মিশন পাপি তাপি যত আছে তোমারে জানাই সকলেই উদ্ধার পাবে আমি বলে যাই সবাই উদ্ধার পাবে এইখানে আসলে কম করছে হ্যাঁ কারণ সকল কর্ম করিয়া পাবে শুনো দিয়া মন বকল মাঝে দিতে হবে কে আরো কেমন বকল মা দিতে হবে সবকিছু বললেই হবে না এখানে আসলে কি করতে হবে বকল মা দিতে হবে অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে যেমন বলেছিল ভাগনায় আমার শুনো দিয়া মন এইখানকার ভক্ত হওয়া হইল বা কেমন